গত 1 নভেম্বর 2025 ত্রিপুরা সরকারের স্বাস্থ্য সচিব এক সার্কুলার জারি করে 40 বছর ঊর্ধ্ব সামাজিক যে স্বাস্থ্য সুরক্ষার জন্য যারা কাজ করতেন সিএনজি ওয়ার্কার তাদেরকে হঠাৎ করে তাদেরকে চাকরি থেকে ডিসকন্টিনিউড করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আজকে ত্রিপুরা সিএনজি ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিবাদে সামিল হয়েছে। এটা আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে অমানবিক মনে করি। এটা আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা অমানবিক মনে করি, কারণ কেউ যদি চাকরি থেকে এবার ডিসকন্টিনিউড করতে হয়, অন্তত যারা চাকরি করেন তাদের সঙ্গে একটু কথা বলা। আবার এটা তো কথা যে কোনো সরকারি কর্মচারী তার অবসর গ্রহণকালে তার পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট হয়। এখানে পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিটের কথা না বললেও অন্তত যারা 40 ঊর্ধ্ব যারা কাজ করেছেন এই কর্মের মধ্যে তাদেরকে অন্তত সামাজিক সুরক্ষার একটা ব্যবস্থা করে। এবং এখানে তারা যে সার্কুলারটা জারি করেন তার মধ্যে 60 বছর ঊর্ধ্ব বলেছে, কিন্তু আমরা দেখলাম 60 বছরের উপরেও তো যারা কাজ করেছেন ততক্ষণ কিছু বলে না। 60 বছর এর আগে তারা বিবেচনা করে না। 60 বছরের পরেও অনেকেই কাজ করেছে 5-7 বছর ধরে, তারপরে তাদের কিন্তু চালানো হয়েছে। এদেরকে গভর্নমেন্ট নিয়োগ করেন গভর্নমেন্ট সার্কুলারের ভিত্তিতে, এবং এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, এটা কোনো রাজ্য সরকারের প্রকল্প না। এই সিএনজি ওয়ার্কারের প্রকল্পটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প। কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রকল্প অনুসারে ত্রিপুরা রাজ্যের তৎকালীন বামপন্থী সরকার 1986 সালে সম্ভবত এই প্রকল্প চালু করেন। তো এই প্রকল্প চলে আসছে, এরা মানুষের সেবা করছে পাহাড় পর্বত ভেঙে জঙ্গল ভেঙে, কিন্তু হঠাৎ করে এদেরকে না জানিয়ে অমানবিকভাবে তাদেরকে যে কর্মচ্যুত করা এবং তাদের সামাজিক সুরক্ষার দিকে না দেখা, এটা অমানবিক বলে আমরা মনে করি। এর পরিপ্রেক্ষিতে আমরা গত কিছুদিন ধরে স্বাস্থ্য সচিব সহ এই সংশ্লিষ্ট দপ্তরে যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি, এবং পরবর্তীকালেও আবার আমরা এটা রিমাইন্ডার দিয়ে আবার নতুন করে তাদেরকে জানিয়েছি। আমাদের দাবিগুলির মধ্যে রয়েছে মূলত যে এই সিএনজি প্রকল্প এটা রাজ্যের মানুষের, ভারতবর্ষের মানুষের সেবার্থে এটা চালু রাখা অতি প্রয়োজন। দ্বিতীয়ত, বেআইনিভাবে যে ছাঁটাই করা বা ডিসকন্টিনিউ করা চাকরি থেকে, এটা বাতিল করা হোক।